সমস্ত অফলাইন এবং টিম মেম্বারদের অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যেই সাকসেস জার্নি বা আজকের যে অ্যাচিভমেন্ট সম্পূর্ণ টোটালটাই কৃতিত্ব হচ্ছে টিম মেম্বার এবং অফলাইনদের জন্য। আমি জাস্ট একটা কানেক্টর। অফলাইনটা যে উপদেশগুলো দিয়েছিল সেই অনুযায়ী কাজটা করে গিয়েছিলাম। তো প্রথমে ধন্যবাদ জানাই স্পন্সর অফলাইন সমীর সরকার, যে আমাকে এই বিজনেসটাতে নিয়ে এসেছিল। অ্যাকচুয়াল আমাকে যেভাবে বিজনেসটাতে আনা হয়েছিল কোনো প্ল্যান শো নয়, কোনো কিছু নয়, যেহেতু বন্ধু জোর করে বিজনেসে আমাকে নিয়ে এসেছিল যে জয়েন করতে হবে এটুকুই। তো পরবর্তীতে সিদ্ধার্থ রায় এবং মিতা রায় চক্রবর্তী বিজনেসটাতে গাইড করে এবং যার সংস্পর্শে এসে আমি উপলব্ধি করেছিলাম যে এই বিজনেসটা করা যায় এবং বিজনেস থেকে কিছু পাওয়া সম্ভব। দেবাশিস চক্রবর্তী উনি যেদিকে আমাকে প্ল্যান শো দেখিয়েছিলেন, কোনো লয়্যালটি বা অন্যান্য কিছু আমাকে দেখায়নি। এর আগে আমি একটা অন্য নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতাম। তো সেখানে দীর্ঘ 3 বছর সময় অতিক্রান্ত করার পরে লাস্ট এই মোদি কেয়ারের সিনিয়র ডিরেক্টর যে লেভেলটা ইনকাম হয় সেই লেভেলের ইনকাম করতাম। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর থেকে ইনকাম যে হয় সেই বিশ্বাসটা এসেছিল এবং সেই দিনকে দেবাশিস চক্রবর্তী আমাকে আকর্ষণ করেছিল এবং তার প্রতি একটা ফিলিংস তৈরি হয়েছিল যে চুম্বক যেমন লোহাকে যেমন আকর্ষণ করে আমাকে ঠিক তেমনি ভাবে আকর্ষণ করেছিল। তো সেই পথ ধরে যাত্রা শুরু। পরবর্তীতে বিহার স্যারের সঙ্গে কথা হয় এবং বিভিন্ন সময় আমার সঙ্গে স্যারের সঙ্গে খুব কম কথা হয় এবং লাস্ট আমার যে টার্নিং যে পয়েন্ট এসেছিল লাস্ট ডিসেম্বরে স্যারের সঙ্গে আমার একটা কথা হয়েছিল। স্যার মিতাদি আমাকে কথা বলেছিল যে কমিটমেন্ট করতে হবে। তা স্যার একটা কথা বলেছিল, আমি বলেছিলাম স্যার হয়ে যাবে। তা স্যার একটা কথাই বলেছিল যে হয়ে যাবে বলে কিছু হয় না, কবে করছো সেটা বলো। তো সত্যি সেদিকে ভেবেছিলাম যে ওই হবে করে অনেক দিন পার হয়ে গিয়েছিল। তার সিদ্ধান্ত নিয়েছিলাম জানুয়ারি মাসে যে মিলিয়নশিপ কমপ্লিট করব, সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। তো লাস্ট মান্থ কমপ্লিট করলাম আমরা ছোট্ট একটা জার্নি এবং কিছু মানুষের সঙ্গে বসেছিলাম। কিছু মানুষের সঙ্গে বসার পথে তারা রাজি হয়েছিল আমার সঙ্গে কাজ করার জন্য এবং তাদের সাকসেসের জন্য। এবং দুটো এলপিবিতে 1,02,000 টাকা ইনকাম এসছে। মানে ভাবা যায় না, মানে একটা টিমের মধ্যে আমি এমনি যখন শুরু করেছিলাম নেটওয়ার্ক মার্কেটিংটা, যেহেতু বুঝতাম মৃগাঙ্কদা সৌম্যদীপ মৃগাঙ্কদার সঙ্গে অনেক দিনের পরিচয় এবং মৃগাঙ্কদার সঙ্গে বসেছিলাম যে দাদা এখান থেকে কিছু করা সম্ভব, চলো দুজনে মিলে ব্যবসাটা করি। তো সেই মিলে বিজনেসের পথ চলা শুরু এবং লকডাউনের মধ্যে ফুল এফোর্টটা ছিল মৃগাঙ্কদার টিমের প্রতি যে একটা টিম অন্তত দাঁড় করাই, তারপরে বাকিটা দাঁড় করাবো। কারণ এই বিশ্বাসটুকু আমার ছিল যে পরবর্তীতে আমরা যে কোনো সময় আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। তো সেই জার্নি শুরু আজকে 2020 সালে 19 সালে ডিসেম্বর মাসে জার্নি শুরু। আজকে 2024 সালে মার্চ মাস। তো বিগত যখন প্লাটিনাম হয়ে গিয়েছিলাম, কমিটমেন্ট করে গিয়েছিলাম যে ডবল ইনকামে আসবো এবং সেই ইনকামটাতে এসেছি। তো আজকে একটা কমিটমেন্ট করে যাওয়ার সময়। তো আমার জীবনের চলার পথে যে মূল লক্ষ্য, আমি যেটা পাথেয় করে চলি, একটা লাইনে আমি মেসেজ দিতে চাইছি। সেটা একটা গানের মাধ্যমে। লড়াই করো লড়াই করো লড়াই করো, যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার লড়ো, যতদিন না বিজয়ী হও। কিসের এত ভয়, হবেই তো জয়, দূর করো যত সংশয়। তো ফ্রেন্ড, আগে আপনাদের সঙ্গে বসুন
নিজের মধ্যে যে সমস্ত ডাউট আছে, কনফিউশন আছে, সেগুলোকে আগে ক্লিয়ার করুন। আপনার মধ্যে ডাউট যদি থাকে এবং সন্দেহ নিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো লড়াই ছাড়া কোনো বিকল্প নেই, লড়াই ফিল্ডে আপনাকে নামতে হবে। এইটুকু আমি বিশ্বাস করি, যেদিনকে মাতৃগর্ভে এসেছিলাম সেদিনকে থেকে আমি বিজয়ী, অর্থাৎ আগামী দিনেও প্রত্যেকটা স্টেপ আমার বিজয়ী। আজকে আমি যেদিনকে লাস্ট বেঞ্চে বসতাম সেদিনকে আমি এখানে দেখতাম নিজেকে। তো আজকে হয়তো আপনারা এখানে প্রত্যেকে বসে আছেন, আমি কিন্তু আজকে প্রত্যেককে দেখছি যে আগামী দিনের মিলেনিয়ালশিপ বা আগামী দিনের জার্নি প্রত্যেকে কমপ্লিট করে স্টেজে আসছেন আপনারা। এবং সেই দূরদর্শীরা, আপনি আজকে কোথায় আছেন, কোন লেভেলে আছেন, কোন পার্সেন্টেজে আছেন, সেটা ম্যাটার করে না। যদি আপনার ফোকাস এবং দূরদর্শিতা ঠিক থাকে তাহলে আপনাকে সাকসেসের মিলেনিয়ালশিপটা কমপ্লিট হবেই। ভুল হচ্ছে দূরদর্শিতা এবং দূর যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে স্থির করুন। আর আমরা মাঝপথে হারিয়ে যাই লক্ষ্য স্থির করার পরেও। এবং সেইগুলো স্বপ্ন চোরদের থেকে লক্ষ্য নিজেকে রক্ষা করুন। আপলাইনটা যা বলে সেটাকে ফলো করুন, সেইভাবে নিজেকে তৈরি করুন। বিজনেসে সাকসেস পেতে গেলে একটাই, আমি নিজেকে যেটা এই পর্যন্ত অনেক চ্যালেঞ্জ, যদি চ্যালেঞ্জের কথা আমি আমার লাইফের কথা বলি তাহলে হয়তো 1 ঘন্টা একটা সেশন লাগবে। কিন্তু সেই জায়গা থেকে অতিক্রম করে চ্যালেঞ্জে ফোকাস না দিয়ে সাকসেসের দিকে ফোকাস দিয়েছি, কিভাবে ইনকাম করা যায় এবং সাকসেস হওয়া যায়। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে আসুন, আগামী দিনে এত বড় প্ল্যাটফর্ম মোদি কেয়ার, আমার দেখা নেটওয়ার্ক মার্কেটিং এর মোদি কেয়ার মতো বেস্ট প্ল্যাটফর্ম অন্য কোনো জায়গায় নেই। তো এখানে প্রত্যেকে আমরা সাকসেস পাবো। তো আসুন আমরা সবাই মিলে আজকে দেবাশিস স্যার যে কথাগুলো বলেন, যে মিটিং সেশনগুলো বলেন এবং স্যার বিভাস স্যার যে কথাগুলো বলেন, সেইগুলো আমরা আগে ভাষাটা বোঝার চেষ্টা করি। আমরা অনেকেই কিন্তু এই স্টেজ থেকে যে কথাগুলো বলা হয়, সিনিয়ররা যারা বলেন আপনারা, সেই ভাষাটা কিন্তু বুঝতে পারি না। সেই ভাষাটাকে বুঝুন। আগে বুঝতে গেলে পরপর 6 মাস আগে মিটিংটা নিয়ে আসুন, তারপরে দেখবেন আপনি অটোমেটিক সিস্টেমের সঙ্গে প্লাগ হয়ে গেছেন, অটোমেটিক একটার পর একটা পিন লেভেল চেঞ্জ করছেন এবং আপনি আপনার সাকসেসের গন্তব্যস্থলে আপনি পৌঁছে যাচ্ছেন। তো থ্যাংক ইউ অল। তো আমি দেখে নিচ্ছি যে এই বিজনেসের 90% যে বিজনেসটা দেখভাল করে এবং 90% বিজনেসটা যে করে, তো কাঁচি এবং সুচ, কাঁচি দিয়ে আমাদের কাটা হয়। দেখবেন যে কোনো একটা কাপড়ের কাজ কাঁচি দিয়ে আমরা কিন্তু কেটে ফেলি। সুচের কাজটা কি? সেলাই করা, জোড়া। তো টোটাল যে টিম মেম্বার এবং টোটাল যে টিমটা জুড়ে রেখেছে এবং মেলবন্ধন এক জায়গায় রেখেছে সেটা, তো আমার ডায়মন্ড ওয়াইফ সোমা দাস কালিয়া। গুড মর্নিং, গুড মর্নিং। নাম তো শুনেছেন, সোমা দাস কালিয়া। তো ব্যবসাটা শুরু করেছিলাম হাজবেন্ড সমীর দাসের সঙ্গে এবং ভালো নাম এসে, কিন্তু হাজবেন্ড সমীর দাসকে বলেছিলাম যে আমি ব্যবসাটা তোমার সঙ্গে ভালোবেসে করব যদি তুমি অ্যাকাউন্টে 5,000 টাকা দেখাতে পারো। সেই টার্গেট যখন ফুলফিল হলো তখন আমার আর পিছিয়ে আসার কোনো জায়গা ছিল না, যে আমাকে ফিল্ডে নামতেই হলো। তো সেভাবেই জার্নিটা শুরু, ব্যবসাটা করছি। কিন্তু ব্যবসাটা করতে করতে আস্তে আস্তে না কিছু শিখছি, ট্রেনিং মেন্টিনে আসছি, সবই হচ্ছে। তারপর একদিন মানে আমার একা নয়, সবারই প্রশ্ন জাগে যে আপলাইনের ভূমিকা কি। আমরা না ঠিকঠাক আপলাইনের ভূমিকাটা না বুঝতে পারি না, কিন্তু আমি যেটুকু বুঝেছি আমার এই ছোট্ট ব্যবসার অভিজ্ঞতায়, সেটা হলো যে আমরা সবাই স্বপ্ন দেখি, তো সেই স্বপ্নগুলোকে আমরা দেখি, কিন্তু আমরা কি নিজেরা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি? পারি না। কারণ আমাদের সেই স্বপ্ন কিভাবে সফল হবে আমাদের জানা থাকে না। তাই এই মোদি কেয়ার জার্নিতে আসার পর বা আগে আমার জীবনের বহু স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো অধরাই থেকে গেছিল। কিন্তু এই মোদি কেয়ারে আসার পর আস্তে আস্তে খুব ছোট ছোট স্বপ্ন তৈরি করছিলাম এবং সেই স্বপ্নগুলোকে সফল করছিলাম। তা সেই স্বপ্ন সফল করার জন্য যাদের ভূমিকা
এই যে সামান্য একটা শব্দ, বেশি কথা নয়, কিভাবে হতে হবে কি হতে হবে সেটা কিন্তু জানতাম না। তারপর মাথার মধ্যে ঢুকতে থাকে যে মিলিনিয়ার হতে হবে। আমি কোনো একদিন হয়তো বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে মিলিনিয়ার হব, আমার মনে ছিল না। কিন্তু মোনালিসা ম্যামের মনে ছিল, সে জানুয়ারি মাস থেকে ওয়ার্নিং দেওয়া শুরু করেছে, দিদি তুমি বলেছিলে ফেব্রুয়ারি মাসে মিলিনিয়ার হবে,
আমিও তার ব্যতিক্রমী নই। আমিও মনে করি যে আমি হাউসওয়াইফ, আমার সেই যোগ্যতা নেই। কিন্তু ছোটবেলা থেকে, ছোট্ট থেকে বাবা মা, বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি মা, সবাই, আমার হাজবেন্ড, সবাই আমাকে একটা জিনিস ভীষণভাবে উৎসাহিত করতো। ছোট থেকেই বলতো, সোমা তুই পারবি বা তুমি পারবে। এই যে উৎসাহটা আমার ছোটবেলায় ভীষণ রাগ হতো, যে আমি ভাবতাম হয়তো কাজগুলো আমার দিয়ে করিয়ে নেওয়ার জন্য তারা এইভাবে বলছে। না বন্ধু, ঈশ্বর চাইতো যে আমার মধ্যে একটা শক্তি তৈরি হোক, সত্যি সেই পজিটিভ এনভায়রনমেন্ট, সেই তুমি পারবে বা তুই পারবি, এই কথাগুলো আমাকে ভীষণভাবে নিজেকে শক্ত করতে সাহায্য করেছে, আমার মনকে তৈরি করতে সাহায্য করেছে। হ্যাঁ আমি পারবো, এবং তার ফসল হিসাবে আজকে আপনাদের এই স্টেজে ওঠা। তো এইটাই বলবো, আপনারা সেলফ কনফিডেন্স কখনো হারাবেন না। আপনারা কনফিডেন্ট হন, নিজেকে ভরসা করুন এবং আপলাইনকে আপনার কি চাহিদা জানান। এই যে ব্যবসাটা না খুব সিম্পল। আমাদের মেয়েদের, আমাদের সাধারণ ঘরের হাউসওয়াইফরা এতটাই নিজেকে ছোট মনে করি, যার ফলে কিন্তু আমরা ব্যবসাটা বড় করতে পারি না। তাই বলবো, আমরা এই হাউসওয়াইফরা একসঙ্গে অনেক কাজ করি, তাই না? একদিকে ছেলের পড়াই, আমি তো করি, একদিকে ছেলে পড়ছে, একদিকে মাছ কাটছি, একদিকে রান্না বসানো আছে, একদিকে হাজবেন্ডের সঙ্গে কথা বলছি, একদিকে ফোন আসছে। এই যে আমরা মাল্টিটাস্কিং, এই যে লেডিসদের যে ক্ষমতা, আমরা সেই মাল্টিটাস্কিং হওয়ার জন্য কিন্তু আমরা অনেক বড় লড়াই করতে পারবো। এমনি এমনি কিন্তু বলিনি, সেই বহুকাল থেকে মেয়েরা দশভুজা, আমরা সত্যিই দশভুজা। তো আমরা প্রত্যেকে যদি সেই 10 হাত ব্যবহার করে, সঙ্গে ব্রেনটা ব্যবহার করে, একটু পরিকল্পনা নিয়ে আপলাইনের সঙ্গে বসে কিভাবে কি করলে আমার ছোট ছোট পদক্ষেপে, প্রথমে ছোট ছোট স্বপ্ন দেখুন, পরে আস্তে আস্তে বড় স্বপ্ন দেখুন। আমার যে ছোট স্বপ্নগুলো ছিল সেগুলো খুব সহজে ছোট ছোট ভাবে পূরণ করতে করতে আজকে এই জায়গায় এসেছি। এটা হচ্ছে আমার বড় স্বপ্নের প্রথম স্টেপ। তো আরো অনেক বড় বড় স্বপ্ন আছে। আপলাইনকে আরেকবার ধন্যবাদ জানাবো, তার কারণ আমাকে ইভিজা এবং ভাইজাকের ট্যুরটা নিয়ে যাওয়ার জন্য। মানে সেখানে না গেলে, ইভিজাতে না গেলে আমি এন্ড পিকচার যে কি জিনিস, ভবিষ্যৎ পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু করতে সক্ষম হতাম না। এই কারণেই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার প্রত্যেকটা হেল্পলাইন বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটাই মেসেজ দেওয়ার, সেটা হচ্ছে আপনারা যখন এইরকম কোম্পানির কোনো ট্যুর বা কোনো বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করার সুযোগ পাবেন, প্লিজ 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 সেখানে অ্যাটেন্ড করুন এবং নিজে টাচ অ্যান্ড ফিল করুন। তার মাধ্যমে আপনার ব্যবসা কোথায় যাবে আপনি নিজেই জানেন না। তো হবেই, পারবই, করবই, আমরা করবো।